হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা আইওটি 24 থেকে 25 সালে আসা এই যে ম্যাথটা সলভ করব। সো প্রশ্নটা যেটা বলছে সেটা হচ্ছে steam at 100 degree Celsius is passed into one dent of a 10 millimeter thick and 200 centimeter square area copper cylinder। তার মানে এখানে একটা কপার সিলিন্ডারের কথা বলছে। যেখানে এতটুকু 10 মিলিমিটার বা 1 সেন্টিমিটার, আর এই যে এরিয়া এটা 200 সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা, এরপরে যেটা বলছে সেটা হচ্ছে water at 100 degree Celsius is collected at the rate of 150 gram per minute at the other end of the cylinder। অর্থাৎ এখান দিয়ে যদি বাষ্প ঢুকে তাহলে এখান দিয়ে 150 গ্রাম পার মিনিট হারে পানি বের হয়েছে, এবং সেটা 100 ডিগ্রি সেলসিয়াসের ছিল। তার মানে এখানে শুধুমাত্র বাষ্প থেকে পানিতে কনভার্ট হয়ে গেছে এটার মধ্য দিয়ে যাওয়ার সময়। তো আমাদেরকে যে কোয়েশ্চেনটা করেছে সেটা find the temperature of the outer surface if the conductivity of copper is 0.8 calorie per second per centimeter per degree Celsius হবে এটা, and the latent heat of steam is এত। বেসিক্যালি এখানে বিষয়টা এই সাইড দিয়ে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প প্রবেশ করানো হয়েছিল, আর এখান দিয়ে 100 ডিগ্রি সেলসিয়াসের পানি বের হবে। এখানে বাষ্প থেকে পানিতে কনভার্ট করতে যে হিটটা রিলিজ হয়েছে সেই হিটটা এই যে কপার সিলিন্ডার সেটার টেম্পারেচার ইনক্রিজ করবে। তো ইনিশিয়ালি যেহেতু 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প প্রবেশ করেছিল, তো ইনিশিয়াল টেম্পারেচার যেটা সেটা 100 ডিগ্রি সেলসিয়াস। এই যে বাষ্প থেকে যে পানি হইলো, এই যে লেটেন্ট হিট বা সুপ্ত তাপ যেটা, সেই সুপ্ত তাপটাই কপারের টেম্পারেচার ইনক্রিজ করবে। তা আমাদেরকে ইনক্রিজ হওয়ার পর যে ফাইনাল টেম্পারেচারটা সেটা বের করতে বলছে, অর্থাৎ T2 বের করতে বলছে। তো এখানে বেসিক্যালি যেটা ইউজ করতে হবে সেটা রেট অফ হিট ফ্লো, অর্থাৎ এখানে রেট অফ হিট রিলিজ, অর্থাৎ বাষ্প থেকে পানি হওয়ার সময় যেটুকু হিট রিলিজ হয়েছে সেটা হবে রেট অফ হিট কন্ডাকশন, কপারের মধ্য দিয়ে যে পরিমাণ হিট পরিবাহিত হয়েছে। তো এখানে রেট অফ হিট রিলিজ সেটা হবে Q/T, আর এখানে যেহেতু বাষ্প থেকে পানি হয়েছে তার মানে এখানে হিট ml, আর T তো টাইম, আর যেখানে L সুপ্ত তাপ। এখানে এম কি দেওয়া, এম 150 গ্রাম পার মিনিট। যেহেতু এটা এখানে সেকেন্ডে দেওয়া আছে, তো আমরা এটাকে সেকেন্ডে কনভার্ট করে ফেলি। এটা বেসিক্যালি m/t, আর এল এর মান তার মানে বাষ্পের বা পানির যে ভর সেটাকে গ্রামে রাখতে পারি, তাহলে সেটা হবে পার মিনিট ছিল জন্য 60 দ্বারা ভাগ। এল এর মানটা 540, তাহলে এটা থেকে যা আসে সেটা ক্যালোরি পার সেকেন্ড। যেহেতু এটা এমসিকিউ, তাহলে এখানে ইউনিট লেখা নিয়ে তো প্যারা নেই, বাট রিটেনের ক্ষেত্রে অবশ্যই ইউনিটের দিকে খেয়াল রাখবো, কারণ ইউনিট ভুল হলে বা না লিখলে কিন্তু নাম্বার কাট আছে। তো এখন আমরা যেটা বের করলাম সেটা রেট অফ হিট রিলিজ, মানে
বাষ্প থেকে পানি হওয়ার সময় কি পরিমাণ হিট রিলিজ হচ্ছে। তো এবার হচ্ছে রেট অফ হিট কন্ডাকশন, মানে কপারের মধ্য দিয়ে কি পরিমাণ হিট কন্ডাক্ট হয়েছে বা পরিবাহিত হয়েছে, সেটা হচ্ছে এখানে কে হচ্ছে কপারের যে কন্ডাক্টিভিটি দেওয়া আছে মানে পরিবাহিতা, সেটা এখানে যেটার মান হচ্ছে 0.8 ক্যালোরি পার সেকেন্ড পার সেন্টিমিটার পার ডিগ্রি সেলসিয়াস। আর এ তো হচ্ছে এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 200 সেন্টিমিটার স্কয়ার। আর T1 হচ্ছে যে ইনার যে টেম্পারেচারটা সেটা, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস। আর আউটার সারফেসের যে টেম্পারেচার, অর্থাৎ হিট কন্ডাক্ট হওয়ার পরে যে টেম্পারেচারটা হবে, সেটা আমাদেরকে বের করতে বলছো। আর ডি যেটা ছিল, ডিটা হচ্ছে থিকনেস যেটা, অর্থাৎ এই যে 10 মিলিমিটার বা 1 সেন্টিমিটার। আমরা যেহেতু সব সেন্টিমিটারে বসাবো, তো এটাকেও সেন্টিমিটারে বসাতে হবে, কারণ যেহেতু সব সেন্টিমিটারে দেওয়া আছে। তো ভ্যালুগুলো যদি বসাই, তো ভ্যালুগুলো হচ্ছে 200, T2 এর মানই বের করতে হবে। আর ডি এর মান হচ্ছে 10 মিলিমিটার ছিল বা 1 সেন্টিমিটার। এটা ইজ ইকুয়ালস টু একটু আগে যে আমরা বের করলাম সেটা। তো এখন এই ইকুয়েশনটা সলভ করে T2 এর মান হচ্ছে, T2 হয় হচ্ছে 91.5625 ডিগ্রি সেলসিয়াস, যেটা আমাদের অপশন অনুযায়ী হচ্ছে। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে অপশন ডি।